ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তাওহীদের দাওয়াত মানুষের ধারে পৌঁছে দেওয়ার জন্য এমন কোন শাস্তি নেই, এমন কোন পরীক্ষা নেই যেই পরীক্ষার সম্মুখীন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা দেন নাই, এমন কোন পরীক্ষা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ধর্মকে প্রচার করবার জন্য নমরুদের আগুনের মধ্যে তাকে থাকতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের তাওহীদি মতবাদকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবার জন্য এমন কোন পরীক্ষা নেই, এমন কোন কষ্ট নেই যেই পরীক্ষা এবং যেই কষ্ট তিনি নিজের জন্য সহ্য করে নেন নাই। জয় আল্লাহু আকবার। জিলহজ মাসে এই মুহূর্তে উপনীত হয়েছি। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখ। তো জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। জিলহজ মাস ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আপনি যদি দেখতে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে যেরকম মর্যাদা দিয়েছেন, জিলহজ মাসকেও ওরকম ভাবেই মর্যাদা দিয়েছেন। কেউ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাকে যেমনি ভাবে কবুল করেন এবং এই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করাবেন। এই সুসংবাদ যেরকম রমজানের ব্যাপারে আছে, ঠিক ওরকম ভাবে আমরা যে বর্তমানে জিলহজ মাসে আছি, এই জিলহজ মাসের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ এবং সামনে যে সমস্ত 1 বছরের গুনাহগুলো করবে, সগীরা গুনাহ, সেই সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে যে কুরবানি এটা কোথা থেকে এসেছে। কুরবানি সংক্রান্ত বিষয় সম্পূর্ণ আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাঠ করছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমরা অনেকেই মনে করি যে কুরবানি এটা মনে হয় শুধুমাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, এটা আমাদের অনেকের ধারণা। কিন্তু প্রকৃত অর্থে কুরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়নি, বরং আমাদের এই কুরবানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছিল। আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতের মর্মার্থ হলো এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রত্যেকটা জাতির উপরে কুরবানি করা আবশ্যক করে দিয়েছেন। তারা যে সমস্ত পশুগুলো লালন করে সেই সমস্ত পশুগুলোর মধ্যে হতে যে কোনো পশু আল্লাহর নামে কুরবানি করে দিবে। এটা হলো আয়াতের সাধারণ তরজমা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানাতে সিস্টেম ছিল এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালামের দুইজন পুত্র সন্তান ছিল, একটার নাম হলো হাবিল আর একটার নাম হলো কাবিল। হাবিল ছিল ঈমানদার লোক, ভালো লোক, আর কাবিল ছিল বেঈমান লোক, তেমন বেশি ভালো ছিল না। আর যেহেতু হাবিল এবং হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা দেখতে তেমন বেশি সুন্দর ছিল না, কাজেই শরীয়তের দৃষ্টিতে এখন নিয়ম হয়ে গিয়েছে যেহেতু হাবিল তার সাথে যে সন্তানটা তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, ওই হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা দেখতে খুবই কালো ছিল, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল। সুতরাং শরীয়তের দৃষ্টিতে কাবিল হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ওনার সন্তানদের মধ্যে খারাপ সন্তান ছিল, যে ভালো ছিল না। আর কাবিল এবং কাবিলের সাথে একটা সুন্দরী বোন একসাথে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একই মায়ের গর্ভ থেকে একই সময়ে। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে
কাবিল এবং কাবিলের সাথে যে সুন্দরী বোন একই সাথে জন্মগ্রহণ করেছে তারা হলো আপন ভাই বোন। আর অপর দিক থেকে হাবিল এবং হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছিল সেই বোনটা দেখতে ছিল কালো, কুশ্রী, তেমন বেশি সুন্দর ছিল না। সুতরাং শরীয়তের দৃষ্টিতে নিয়ম হলো যে যেই ভাইয়ের সাথে যেই বোন একই সাথে একই গর্ভে একই সময়ে জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ দেওয়া জায়েজ নাই। সুতরাং কাবিল ছিল খারাপ সন্তান, আর কাবিলের সাথে যে সন্তানটা যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা দেখতে ছিল সুন্দর। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল দুজনেই বালক হলো, আস্তে আস্তে তারা বিবাহের জন্য উপযুক্ত হলো, তখন হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে উপযুক্ত সময়ে প্রস্তাব দিলেন যে তোমার ভাগ্যে পড়েছে, হাবিলকে বলল যে হাবিল তোমার ভাগ্যে পড়েছে তোমার এই সুন্দরী, আর কাবিলকে বলল যে কাবিল তোমার ভাগ্যে পড়েছে তোমার এই অপর ভাইয়ের সাথে জন্ম নেওয়া এই নারী, অর্থাৎ যে দেখতে কালো ছিল, কুশ্রী ছিল। যখন এই কথা শুনলো কাবিল তো এমনি থেকেই আগে থেকেই বেশি ভালো মানুষ ছিল না। এই কথা শোনার পরে সে বলতেছে, বাবা এটা কোন ধরনের আচরণ আমার সাথে? আমরা একই ভাই। আমার বেশি যুক্তিসঙ্গত কথা হলো যেহেতু আমি এবং আমার এই সুন্দরী বোন একই সাথে জন্মগ্রহণ করেছি, কাজে যুক্তির কথা হলো আমি আমার একই সাথে জন্মগ্রহণ করার কারণে আমার এই বোনকে বিবাহ করব। আর আপনি বলতেছেন যে এখন আমার এই কালো বোনকে বিবাহ করতে হবে, এটা আমি মানতে পারলাম না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এই যে বিবাহের ক্ষেত্রে এই নিয়মটা বললেন, এই নিয়মটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ থেকে বানিয়ে বলেছেন নাকি আল্লাহর হুকুম বলেছেন? আওয়াজে বলেন, আল্লাহর হুকুমে বলেছেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন যে হে আদম, এভাবে কাজ হবে না, তুমি তোমার দুই সন্তান হাবিল এবং কাবিলকে আদেশ করো তারা যেন কুরবানি করে। হাবিল উনি যেহেতু গরু ছাগল লালন করতেন, কাজেই উনি ওনার পাল থেকে একটা গরু এনে জবাই করে দিলেন, আর কাবিল উনিও একটা পশু এনে জবাই করে দিলেন। আর ওই জামানার সিস্টেম ছিল যে যখন কুরবানি করা হতো, আল্লাহর নামে যখন কোনো পশুকে জবাই দেওয়া হতো, তখন ওই কুরবানিটা কবুল হয়েছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ এটা প্রমাণ করে দিলেন বিশ্ববাসীর সামনে। আকাশ থেকে যেই কুরবানিটা কবুল হয়েছে, আকাশ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে সেই কুরবানির পশুর উপরে পড়তো, আর যেই কুরবানিটা কবুল হয়েছে ওই কুরবানির পশুটা আগুনের স্ফুলিঙ্গ দ্বারা পুরে একদম ভস্ম হয়ে যেত। তো হযরতে হাবিল উনি যেহেতু ইমানদার হচ্ছিলেন, হযরতে হাবিল যেই কুরবানিটা করেছেন সেই কুরবানিটা মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছিল। আর সেই কুরবানি কবুল হয়ে যাওয়ার পরে হযরতে হাবিল যেই কুরবানিটা করেছিলেন সেই কুরবানির পশুর উপরে আকাশ থেকে আগুনের একটা স্ফুলিঙ্গ এসে সেই কুরবানির পশুটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কুরবানি শুরু হওয়ার কিছুটা ইতিহাস আমি আপনাদের সামনে বললাম। এখন আসেন আমরা যেই কুরবানিটা দেই, আমরা যেই ধারায় কুরবানি দেই, যেই সিস্টেমে কুরবানি দেই, এই সিস্টেমটা শুরু হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা করেছেন। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের 1 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে বলছি তুমি নিজেকে আমার সামনে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গো আল্লাহ, আমি নিজেকে আপনার সামনে আত্মসমর্পণ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন? কিভাবে আত্মসমর্পণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম? ইতিহাস দেখেন, চলুন ইতিহাস নিয়ে কিছু আলোচনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে এত পরীক্ষা করেছেন। কোরআনের মধ্যে বর্ণিত আছে, ওয়া ইযা কালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তাওহীদের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য এমন কোন শাস্তি নেই, এমন কোন পরীক্ষা নেই যেই পরীক্ষার সম্মুখীন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা দেন নাই, এমন কোন পরীক্ষা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ধর্মকে প্রচার করবার জন্য
নমরুদের আগুনের মধ্যে তাকে থাকতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের তাওহীদি মতবাদকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবার জন্য এমন কোন পরীক্ষা নেই, এমন কোন কষ্ট নেই যেই পরীক্ষা এবং যে কষ্ট তিনি নিজের জন্য সহ্য করে নেন নাই। জয় বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 83 বছর, কত বছর? আওয়াজে বলেন 83 বছর। 83 বছর তিনি ওনার বয়স। আচ্ছা বলেন তো 83 বছর বয়সে কি একটা মানুষ যদি জোয়ান থাকে একদম বৃদ্ধ হয়ে যায় না? আচ্ছা সাধারণ রীতি অনুযায়ী 83 বছর কোন যদি একটা মুরব্বির বয়স থাকে তাহলে কি ওই মুরব্বির সন্তান হওয়ার সম্ভাবনা 100% নাকি 20%? 20%। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 83 বছর পর্যন্ত কোন সন্তান দেন নাই। সন্তান না দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কতটুকু নিজেকে ফিদা করতে প্রস্তুত। 83 বছর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, ও আমার রব, আপনি আমাকে একটা সুসন্তান দান করেন। এই দোয়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, এই দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠালেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে ওহে আমার ফেরেশতারা, আমার ইব্রাহিম আমার কাছে নেক সন্তান চেয়েছে, আমার ইব্রাহিম আমার কাছে সৎ সন্তান চেয়েছে, যাও গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য এমন একটা সুসন্তান দান করব যেই সুসন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অর্ডার মানতে প্রস্তুত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানই দান করেছিলেন যেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিজেকে ফিদা করে দিয়েছিলেন, আর সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে আপনি একটি সুসন্তান দান করেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতি পিতা হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুসন্তান দান করলেন। আর সেই সুসন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন আমাদের পিতা থেকে, হযরত ইব্রাহিম থেকে কি পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন। 83 বছর পর্যন্ত সন্তানের জন্য তিনি নিবৃত্তে কেঁদেছিলেন, যিনি নীরবে কেঁদেছিলেন। 83 বছর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুসন্তান দান করলেন, সুসন্তান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওহে ইব্রাহিম, সন্তান নিয়ে পড়ে থাকলে হবে না, যাও এখনো তোমার অনেক পরীক্ষা বাকি আছে, যাও তোমার সন্তান এবং তোমার বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কায় চলে যাও। এখন বর্তমানে মক্কা খুবই উন্নত নগরী, মক্কার মধ্যে খুবই উন্নত মানের জিনিস আছে, সারা 24 ঘন্টা এসির ব্যবস্থা রয়েছে, যে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় মক্কায় গেলে। কিন্তু তৎকালীন জামানায় মক্কার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। ওই খারাপ অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে রেখে আসলেন। যখন উনি ফিরে আসবেন তখন ওনার স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছিলেন, ওগো আমার প্রিয় স্বামী, আমি কি আপনার সাথে এমন কোনো বেয়াদবি করেছি নাকি যে বেয়াদবি করার কারণে আপনি আমাকে এবং আপনার সন্তানকে এত দূরে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে ওনার কলিজাটা ফেটে যাচ্ছে। উনি চিন্তা করতেছে 83 বছর পর্যন্ত কোনো সন্তান পেলাম না, 83 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তানটা দিলেন, এখন আমার উচিত ছিল সন্তানটাকে কোলে নিয়ে সন্তানের কপালে চুমু খাওয়া, সন্তানের প্রতি খেয়াল রাখা। আর এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছেন। উনি শুধুমাত্র ডান হাতের শাহাদাত আঙ্গুল উত্তোলন, আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উত্তোলন করলেন এবং ইশারা করলেন যে এটা আমার কোনো সিদ্ধান্ত না, বরং এটা বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত। যখন উনি এটা বুঝালেন, বুঝানোর পরে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আপনি চলে যান, আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের প্রতি আমার আস্থা আছে, আমার রব আমাকে না খেয়ে মারবেন না, আমার রব আমার জন্য পানির ব্যবস্থা করবেন,
আমার রব আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন, সুতরাং কোনো চিন্তা নাই, আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পরে যখন সাধারণ যেই খাবারগুলো ছিল খাবারগুলো শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে যাওয়ার পরে হযরত হাজরা আলাইহিস সালাম উনি একবার একবার সাফা পাহাড়ের মধ্যে ওঠেন, আবার একবার মারওয়া পাহাড়ের মধ্যে ওঠেন, এইভাবে একবার সাফায় একবার মারওয়ায় পাহাড়ে ওঠেন, আবার নামেন, কোনো খাবার পায় না। খাবার না পাওয়ার পরে এইভাবে 7 চক্কর যখন দিয়েছেন, 7 বার সাফা মারওয়ায়, সাফা পর্বতে আরো 7 বার মারওয়াতে যখন চক্কর দিলেন, চক্কর দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওহে হাজরা, তোমার এই চক্কর আমি রব্বুল আলামিনের কাছে খুবই পছন্দ হয়ে গিয়েছে। এজন্য বর্তমানে যারা হাজী, বর্তমানে যারা হজ করে, হজ করার মধ্যে এই নিয়মটাও আছে, কেউ যদি হজ করতে যায় তাহলে তাকে সাফা মারওয়া সাই করতে হয় কি হয় না? করতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়াদৌড়ির কারণে এতই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত এই দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়া 7টা চক্কর প্রত্যেকটা হাজীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এরপর যখন 7 চক্কর দেওয়ার পরে যখন নিচে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি বর্ণনা রয়েছে। এক বর্ণনা হলো, কোন বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার মাধ্যমে দুনিয়াতে জমিনের মধ্যে একটা আঘাত করেছেন। আবার কোন বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আঘাতে জমিনের মধ্যে আঘাত করেছেন। আঘাত করার ফলে জমিন ফেটে জমজমের পানি উঠতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত হাজরা আলাইহিস সালাম পাহাড় থেকে নামলেন। পাহাড় থেকে নামার পরে যখন দেখলেন যে পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এটা দেখার পরে উনি চতুর্দিক থেকে পানিটাকে ভাপ দিলেন। একটা ভাপ খনন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, উনি বলেন যে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি ভাপটা না দিতেন তাহলে এই জমজমের পানি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করেছেন। এই কষ্টের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি বড় হলেন, যখন উনি কোরআনের মধ্যে এসেছে যে উনি যখন বালক হয়ে গিয়েছেন, বালক হয়ে যাওয়ার পরে উনি সব কাম নিজেই করতে পারেন, উটের পিছনে চলতে পারেন, উটকে হাঁকাতে পারেন, ঘোড়ার পিছনে তিনি উঠতে পারেন। যখন এরকম একটা বয়সে তিনি পৌঁছলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা পরীক্ষা করলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওহে ইব্রাহিম, এখন বসে থাকলে হবে না, তোমার যে সন্তান 83 বছর বয়সে আমি তোমাকে যে সন্তান দান করেছি, তুমি যাও তোমার সেই সন্তানকে এখন আমি আল্লাহর নামে তুমি কুরবানি করে দাও। এই সংবাদ দেখে, এই স্বপ্ন দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। তার আগে একটা কথা ভালো করে মনে রাখবেন, নাস্তিকরা বর্তমানে একটা আমাদের কাছে প্রশ্ন করে যে কুরবানির বিধান এসেছে স্বপ্নের মাধ্যমে, সুতরাং স্বপ্ন কোনো দলিল হতে পারে না। আমি বলতে চাই, কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য রয়েছে যে সাধারণ মানুষের স্বপ্ন ইসলামের দলিল হতে পারে না। সাধারণ মানুষ কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন ইসলামের দলিল হতে পারে না। কিন্তু কোন নবী যদি কোন একটা স্বপ্ন দেখে তাহলে সেই নবীর স্বপ্ন ইসলামের দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানির এই স্বপ্ন সাধারণ মানুষ দেখেছে নাকি আল্লাহর প্রেরিত পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন? আমাদের জাতির পিতা নবী দেখেছেন না? নবী দেখলে তাহলে সেই স্বপ্নটা কি সাধারণ স্বপ্ন থাকে নাকি ইসলামের মধ্যে ওহী বলে গণ্য হয়? ওহী বলে গণ্য হয়। সুতরাং নাস্তিকদের প্রশ্ন এখানেই সমাপ্ত, এখানেই তাদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন যে উনি ওনার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করছেন, আল্লাহর নামে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবান করছেন,
এই স্বপ্ন দেখার পরে উনি ওনার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে এসেছিলেন। আবার সেখানে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে ওনার স্ত্রী এবং সন্তানকে বললেন, বিশেষ করে ওনার সন্তানকে ডেকে এনে বললেন যে, হে আমার প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাকে আল্লাহর নামে জবাই করে দেই। তো এই ব্যাপারে তোমার মত কি? এই ব্যাপারে তুমি কি বলো? এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এই প্রশ্নটা করলেন বা তার কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করে দেই। এখন সাধারণভাবে আমরা যদি থাকতাম তাহলে আমরা জবাব দিতাম যে সারা জীবন আমার লালন পালন করলেন না। এখন আমি যখন নিজের কাজ নিজেই করতে পারি, নিজেই যখন ব্যবসা বাণিজ্য করতে পারি, এখন আসছেন আপনি আমাকে আল্লাহর নামে জবাই করতে, খায় কোনো কাম পান না। বর্তমান জামানায় এই সমস্ত জবাব হইতো কি হইতো না? হতো। কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে কি পরিমাণ ঈমান দান করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করে দিচ্ছি, এই ব্যাপারে তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম অকপটে জবাব দিয়েছেন, ও আমার প্রিয় বাবা, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যে স্বপ্ন দেখিয়েছিলেন যে আপনি আমাকে জবাই করছেন, আপনি আল্লাহর নামে, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আল্লাহর নামে আপনি আমার ঘরের মধ্যে ছুরি চালিয়ে দেন, আপনার এই সন্তান একবারের জন্য মানা করবেন আপনাকে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ ঈমান ছিল। অর্থাৎ ওনার বক্তব্য বিভিন্ন তাফসীরের কিতাব খুললে ওনার বক্তব্য এরকম দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য ছিল এরকম, আপনি আমাকে আল্লাহর জন্য শুধু একবার না, আপনি আমাকে আল্লাহর জন্য দুইবার না, 100 বার না, 1000 বার না, লক্ষ বার না, কোটি বার আল্লাহর জন্য আমাকে জবাই করতে হয়। আপনি আমাকে কোটি বার আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবাই করে দেন, আপনার সন্তান একটি বারের জন্য মানা করবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, এই ছিল আমাদের ঈমান। মনে রাখবেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রাস্তার মধ্যে শুইয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ও আমার প্রিয় পয়গম্বর, ও আমার প্রিয় নবী ইব্রাহিম, আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করেছি, আমি তো তোমার কাছে কোনো রক্ত চাই না, আমি তো তোমার কাছে কোনো মাংস চাই না, আমি তো তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি হতে দেব না। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আকাশ থেকে ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আকাশ থেকে দুম্বা পাঠিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাকে জবাই করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। আজ আকাশ থেকে, জান্নাত থেকে দুম্বা এনে সেই দুম্বা আল্লাহর নামে জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহর নামে কুরবানি করবে, আল্লাহর নামে তোমরা বিভিন্ন পশু জবাই করবে। এই পশু জবাই করার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তর কি বলে? তোমাদের অন্তরে যদি নিয়ত থাকে যে বড় একটা গরু কুরবানি দিব, বড় একটা উট কুরবানি দিব, হাজার মানুষ দেখবে, আমাকে বাহবা দিবে, তাহলে মনে রাখবে তুমি লক্ষ কোটি টাকার গরু কুরবানি দিতে পারবে, লক্ষ কোটি টাকার উট কুরবানি দিতে পারবে, কিন্তু তোমার সেই উট বা গরু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এজন্য আমরা যারা কুরবানি করব আমাদের সকলকে নিয়ত রাখতে হবে, খাঁটি নিয়ত রাখতে হবে। কারো যদি নিয়তের মধ্যে ভেজাল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আপনার কুরবানি কখনোই কোশ্চিনকালেও কবুল হবে না। এজন্য আমরা যারা কুরবানি দেব সকলের নিয়তকে সহি শুদ্ধ রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, কুরবানির মধ্যে যদি আপনার নিয়ত বিন্দু পরিমাণ গলত হয় কুরবানি হবে না। কুরবানির মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে আমি যে কুরবানিটা দিব, যদি আমার কাছে টাকা না থাকে, আমার যদি ওরকম বড় কুরবানি দেওয়ার মতো সাধ্য না থাকে, তাহলে কমস কম একটা ছাগল বা খাসি কিনে একটা কুরবানি দিব। কিন্তু তারপর ওই টাকাটা হতে হবে হালাল টাকা। এরকম টাকা হলে হবে না যে সুদে লাগিয়েছি, ওই সুদের টাকা এনে বিশাল বড় একটা গরু কুরবানি করে দিলাম, এই কুরবানি আল্লাহর কাছে কোনো 2 পয়সার দাম নাই।
সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে কুরবানিটা করছি এই কুরবানি আমাদের নিয়ত যেন শুদ্ধ হয়। এই নিয়তটা আমরা সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে এই কুরবানি আপনারা যেহেতু সাধারণ মানুষ, অনেকে আমি দেখতেছি যে অনেকে দেখে মনে হচ্ছে যে অনলাইনের সাথে কারো তেমন বেশি অ্যাক্টিভিটি নাই। এজন্য আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি যে বর্তমানে শুধু অনেক আগ থেকেই আমাদের এই কুরবানিকে কেন্দ্র করে নাস্তিক, মুরতাদ এবং বৌদ্ধ, হিন্দু থেকে শুরু করে যারা আমাদের বিপরীত পন্থী আছে তারা একটা প্রোপাগান্ডা ছয় আমাদের নামে যে ঈদের দিন আসলে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরুকে জবাই করে। এর দ্বারা তারা গরুকে জবাই করার দ্বারা তারা মানবতা লঙ্ঘন করে। এরকম একটা প্রশ্ন করা হয় নাস্তিকদের বিরুদ্ধে এবং নাস্তিকদের পক্ষ থেকে এবং হিন্দুদের পক্ষ থেকে আমাদেরকে এরকম একটা কটাক্ষমূলক আচরণ করা হয়। কোরআনের ভাষায় বললে তো তারা বুঝে না, কারণ নাস্তিকরা হিন্দুরা তো কোরআন মানেই না। যদি কোরআন মানতো তাহলে তো আপনাদের এইসব প্রশ্ন থাকতোই না। বলে কি বলেন, কোরআন মানলে এই সমস্ত প্রশ্ন থাকতো না। এজন্য আমি আপনাদেরকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি যে এই যে যারা বলে, বিশেষ করে হিন্দুরা বলে যে পশু হত্যা মহাপাপ। কি বলে? পশু হত্যা মহাপাপ। এটা হিন্দুদের পক্ষ থেকে একটা স্লোগান। ইদানিং নাস্তিকরা স্লোগান করছে, হিন্দুদের পক্ষ থেকে নাস্তিকরা সমস্ত স্লোগান দেওয়া শুরু করছে যে পশু হত্যা মহাপাপ। ভালো করে মনে রাখবেন যে জীব জন্তু যেগুলো আছে, পশু বলে অর্থাৎ যে সমস্ত প্রাণীর জীবন আছে, ওই সমস্ত যারা বলে যে হিন্দুরা যে সমস্ত প্রাণীর জীবন আছে ওই সমস্ত প্রাণী হত্যা করা মহাপাপ। যারা বলে হিন্দুরা যারা বলে তারা তাদের ধর্ম সম্পর্কে জানে না, কারণ তাদের ধর্মের মধ্যে আছে একাধিক জায়গায় আছে। কোন জায়গায় তাদের ধর্ম আমি বিশেষ করে পড়েছি যে কোন জায়গায় লেখা আছে যে তুমি তোমার ঈশ্বরের নামে যদি গরু জবাই করো তাহলে তুমি 12 মাস পর্যন্ত তোমার ঈশ্বরের সন্তুষ্টি পাবে, অর্থাৎ 12 মাস পর্যন্ত তার ঈশ্বর তার প্রতি রাজি থাকবে। আবার অন্য বর্ণনায় রয়েছে কেউ যদি উট বলি দেয়, ওদের ধর্ম তো বলি, কুরবানি ধর্ম বলে না, কেউ যদি উট বলি দেয় তাহলে তারা পাবে 16 মাস, কেউ যদি মুরগি দেয় 1 মাস, কেউ যদি মাছ দেয়, এই সমস্ত আর বিভিন্ন পশুর কথা রয়েছে। অর্থাৎ হিন্দুরা জানেও না তাদের ধর্ম সম্পর্কে, পড়াশোনা করে না, পড়াশোনা না করার কারণে এই সমস্ত কথা বলে। আর নাস্তিকরা মাঝে মধ্যে বলার চেষ্টা করে যে গরু হত্যা মহাপাপ, ওই হিন্দুদের সাথে তাল মিলিয়ে গরু হত্যা আর জীব জন্তু যেগুলো আছে, যে সমস্ত জীবের প্রাণ আছে, এগুলো হত্যা যদি মহাপাপ হয় তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বলতে হবে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, মানুষ কি এমনি বেঁচে থাকে না? মানুষের কিছু খাবার দাবার খেতে হয় না আমাদের, না খেলে আমরা বাঁচবো না। পৃথিবীতে এমন কোনো খাবার নাই কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র শাক সবজি খাবো, শুধুমাত্র লাউ কদু আর ওই সমস্ত যে ইগুলো আছে গোস্ত ছাড়া অন্যান্য জিনিসগুলো খাবো, তাহলে সে বেশি দিন বেঁচে থাকবে না। কারণ তার শরীরের মধ্যে যে ভিটামিন থাকা দরকার, গোস্তের দ্বারা যে ভিটামিন তৈরি হয়, সেই ভিটামিন তৈরি না হওয়ার কারণে তার শরীর ক্ষতিগ্রস্ত হবে। এখন আমরা যদি বলি যে এই সমস্ত যে সমস্ত বস্তুর জীবন আছে এগুলো হত্যা করা মহাপাপ, তাহলে দেখতে হবে যে গরু যেরকম ভাবে জীবন আছে, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা কোরআন থেকে বলতেছি না। 1901 সালে আমেরিকার বিজ্ঞানী এটা রিপোর্ট করেছে যে 1901 সালে আমেরিকার বিজ্ঞানী বলেছে যে গরু যেরকম ভাবে জীবন আছে, সাধারণ পশু পাখি বলেন বা পশু বলেন, এই সমস্ত প্রাণী যেরকম ভাবে জীবন আছে ওরকম ভাবে সাধারণ একটা গাছ, সাধারণ একটা এই গাছপালা, এই সমস্ত গাছপালারও জীবন আছে। এটা হয়তো আমরা বুঝতে পারি না। 1901 সালে একটা মেশিন তারা আবিষ্কার করেছিল, ওই মেশিন দ্বারা তারা গাছের চিৎকার এবং গাছের কান্না তারা শুনতে পেত। আমরা শুনতে পাই না, ওটা মেশিনের দ্বারা তারা শুনতে পেত। এটা আমাদের ব্যাখ্যা না, হুজুরদের ব্যাখ্যা না। হুজুররা ব্যাখ্যা দিলে তারপর অনেক কিছু বলে, হুজুরদের ব্যাখ্যা নেওয়া যাবে না। এটা আমেরিকান বিজ্ঞানীদের ব্যাখ্যা বললাম যে তারা গবেষণা করে বের করেছে যে গাছেরও জীবন আছে, গরুরও জীবন আছে, উটেরও জীবন আছে, অর্থাৎ সবকিছুর জীবন আছে। তো নাস্তিকরা যদি বলার চেষ্টা করে যে গরু হত্যা মহাপাপ, নাস্তিকরা যদি বলার চেষ্টা করে উট হত্যা মহাপাপ, তাহলে আমরা তো বলতে চাই যে উট হত্যা যদি মহাপাপ হয়, গরু হত্যা যদি মহাপাপ হয়, তাহলে গাছ হত্যাও তো মহাপাপ। মেনে নিলাম যে কোন একজন মানুষ সে গোশত না খেয়ে থাকতে পারবে সারা জীবন, মেনে নিলাম তার ক্ষতি হবে, তারপরেও সে সারা জীবন থাকতে পারবে। কিন্তু কেউ যদি গাছ না কাটে তাহলে তার দ্বারা কি পৃথিবীতে বসবাস করা সম্ভব না। দেখেন আমরা বাংলাদেশি মানুষ যারা আছি, আমরা বাংলাদেশিরা ভাত খাই, আর ভাত কি থেকে উৎপন্ন হয়?
ধান থেকে উৎপন্ন হয় না? বুঝেন নাই? ভাত চাউল এটা ধান থেকে উৎপন্ন হয় না? তো ধান যেই গাছটা, ওটা কি গাছ না? ওটার তো জীবন আছে, ওটা কাটতেছি আমরা, হত্যা করতেছি। তারপরে অন্যান্য দেশে রুটি খায়, সৌদি আরব আর বিভিন্ন রাষ্ট্রে, ইন্ডিয়া, সৌদি আরব আর বিভিন্ন রাষ্ট্রে রুটি খায়। তো রুটি যে তৈরি হয় গম থেকে, গম কি আকাশ থেকে পড়ে নাকি গাছ থেকে হয়? গাছ থেকে হয়। তো নাস্তিকরা কখন কি বলে মাথা তার তো ঠিক নাই। এজন্য মাঝে মধ্যে যা মনে আসে তাই বলে। বেটা স্পষ্ট বক্তব্য হলো যে যদি গোল হত্যা মহব্বত হয়, গোল হত্যা যদি কুরবানি করার সময় মহা হত্যা হয়ে থাকে, তাহলে সারা বছর যে বেটা রুটি খাও আর ভাত খাও, এই ভাত যে ভাত আর রুটি যেখান থেকে তৈরি হয় গাছ থেকে, সেই গাছ হত্যা মহাপাপ। সুতরাং তোমরা গাছ হত্যা বন্ধ করো, আমরাও গোল হত্যা বন্ধ করে দেবো। ঠিক কেন বলেন? নাস্তিকরা আরো বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে। আপনারা নাস্তিকদের পাল্লায় পড়বেন না, আপনাদের জন্য দোয়া করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। নাস্তিকদের মোকাবেলায় সদা সর্বদা যেন সীসা দেওয়া প্রাচীরের মতো থাকতে পারি। দোয়া করবেন তো সবাই, ইনশাআল্লাহ, আমিন। আরেকটা বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পর থেকেই। সেটা হলো যে আমরা এতদিন পর্যন্ত 20 টাকা 200 টাকা এই সমস্ত নোটগুলো ব্যবহার করতাম। 20 টাকার নোটের মধ্যে কি ছিল? মসজিদের ছবি ছিল। 100 টাকার নোটের মধ্যে কি ছিল? মসজিদের ছবি ছিল। 200 টাকা এগুলোর মধ্যে মোটামুটি মসজিদের ছবি ছিল। অর্থাৎ বাংলাদেশের কালচারের সাথে যে সমস্ত জিনিসগুলো যায়, ওই সমস্ত জিনিসগুলোর ছবি ছিল। কিন্তু বর্তমানে যে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, 20 টাকার নোটের মধ্যে তারা একটা মন্দিরকে ঢুকিয়ে দিচ্ছে, কান্তজয় বলে কি একটা নাম। তো সেই অর্থ হলো যে চিরজীবী হও কৃষ্ণ, তুমি চিরজীবী হও। এটা হলো অর্থ, আমার নামটা খেয়াল নাই, ওটা হলো তার অর্থ। তো এই সমস্ত ষড়যন্ত্র এটা মুসলমানের বাংলাদেশে এটা কখনো এটা মানার মতো না। ইতিপূর্বে এই সমস্ত ষড়যন্ত্র হয় নাই, যে বাংলাদেশের এই সমস্ত টাকার মধ্যে ষড়যন্ত্র ইতিপূর্বে হয় নাই। ধরেন কেউ মসজিদে 20 টাকা দান করছে, দান করার সময় মসজিদের মধ্যে কি মন্দির ঢুকানো জায়েজ আছে? আর কথা বলতে সবাই কথা জায়েজ আছে? মসজিদের মধ্যে তো মন্দির ঢুকানো জায়েজ নাই। কেউ যদি মসজিদের মধ্যে 20 টাকা দান করে, 200 টাকা দান করে, তাহলে এখানে মসজিদের মধ্যে সে মন্দির ঢুকাইছে কি ঢুকায় নাই? ঢুকাইছে কি ঢুকায় নাই? ওই 20 টাকা 200 টাকার মধ্যে তো মন্দিরের ছবি দেওয়া। এজন্য মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে বসবাস করে এত বড় ষড়যন্ত্র, মুসলমানের তাহজিব তামাদ্দুন, হাজার বছরের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতিকে যারা জলাঞ্জলি দিতে চায়, তারা হলো বিশেষ করে বর্তমানে যারা দায়িত্বশীল, অধিকাংশ দায়িত্বশীল, দায়িত্ব নিয়ে বলতেছি, অধিকাংশ দায়িত্বশীল ভারতের রয়্যাল এজেন্ট। ভারতের রয়ের দালালি করে যারা আমাদের এই মসজিদের পরিবর্তে 20 টাকার মধ্যে যারা অন্যান্য মন্দিরের ছবি দিতে চায়, আমরা মুসলমানের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে স্পষ্ট করে দেই যে এই সমস্ত ষড়যন্ত্র অতীতেও কেউ করার সাহস পায় নাই। আপনারা যেহেতু করতেছেন, আপনারা সাবধান হয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান মসজিদের মধ্যে কখনোই তারা মন্দিরকে বরদাস্ত করে নেবে না। আপনারা রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে কোনো জোর বক্তব্য করা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দিব, কুরবানি সহিহতা দেওয়ার তৌফিক দান করুন এবং নাস্তিকদের মোকাবেলায় সীসা দেওয়া প্রাচীরের ন্যায় অটুট থাকার তৌফিক দান করুন। আমিন।